সানডে দ্য কিং প্লেস কথাটা প্রথম বলেছিল ফুটবল, আর লাইনটা লিখেছিলেন ইতিহাসের অন্যতম গ্রেট ক্রিস্টিয়ানো রোনালদো। 2022 সালের ক্লাব ফুটবলে সেই প্রি সিজন ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডে নাম নেই, অনুশীলনে নেই মাঠেও। ফুটবল দুনিয়ায় প্রশ্নের ঝড়, কোথায় রোনালদো? ইউনাইটেড কি তাকে রাখছে না? আর ক্রিস্টিয়ানো কি তবে ফুরিয়ে গেছেন? গুঞ্জনে উত্তাল ফুটবল দুনিয়া শীতল হলো একটা ফ্যান পেজের কমেন্ট বক্সে এসে, যেখানে ক্রিস্টিয়ানো লিখেছিলেন মাত্র 4টা শব্দ: ডোমিঙ্গো ও রেইজোগা। পর্তুগিজ লাইনটার ইংরেজি অর্থ সানডে দ্য কিং প্লেস। তারপর আর কি, মুহূর্তে সেই 4 শব্দের লাইন ছড়িয়ে গেল চারদিকে, মাঠে, গ্যালারিতে, সোশ্যাল মিডিয়ায়, এমনকি ক্রিকেটেও। আর ক্রিকেটে এই লাইনটা সবচেয়ে বেশি মানায় একজনকেই, বিরাট কোহলি। কারণ ভক্তরা জানে, ক্রিকেট ফ্যানরা জানে, ভারতের ম্যাচ মানে সবচেয়ে বড় প্রশ্ন, কোহলি কবে খেলবেন? চলতি বছরে সেই অপেক্ষা আরও তীব্র হয়েছে। 2 ফরম্যাটকে বিদায় জানিয়ে কোহলি খেলছেন শুধু ওয়ানডেতে। ফলে ব্যাট হাতে তার আর্ট দেখার সুযোগটা এখন আরও বেশি কম। আর সেই কারণেই ভারতের ওয়ানডে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে থাকে একটাই বিষয়: কোহলি কি খেলবেন? দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর যখন ভারত ওয়ানডে খেলতে নামে, তখনও সেই একই অনিশ্চয়তা। 30 নভেম্বর তারিখটা ঘিরে নানান গুঞ্জন। কোচ গৌতম গম্ভীর, নির্বাচক অজিত আগারকারের সঙ্গে বনিবনা হয় না একদমই। সেই সঙ্গে প্রশ্ন, বয়স কি কোহলিকে চাপ দিচ্ছে? ফর্ম ঠেলে কি 2027 বিশ্বকাপে জায়গা পাবেন? এমনকি গুঞ্জন তো এটাও ছিল 2025-এই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বিরাট কোহলি। কিন্তু এত সব আলোচনায় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেন সবাই ভুলেই গিয়েছিল। 30 নভেম্বরের দিনটা ছিল রবিবার, অর্থাৎ সানডে। আর সানডে দ্য কিং প্লেস। সেদিন কোহলি নামলেনও রাজার মতোই। চাপের পাহাড়, রানের তৃষ্ণা, প্রশ্নের ঢেউ, সবকিছুকে ঠেলে দিয়ে হাঁকালেন একটা সেঞ্চুরি। ক্রিকেট দুনিয়া যেন এক মুহূর্তেই মনে করে ফেলল এই মানুষটা কখনো ফুরিয়ে যাওয়ার আলোচনাতেই মানানসই নয়। গম্ভীর, আগারকার কিংবা সমালোচনার সব কণ্ঠের দিকে ব্যাট ছুড়ে জানিয়ে দিলেন, আমি আছি আগের মতোই, এখনো ভয়ঙ্কর। কিন্তু প্রশ্ন হলো, শুধুই কি সানডে? সপ্তাহের বাকি দিনগুলোতে কি করেন কোহলি? উত্তরটা খুবই সহজ। কি আর করেন? সেঞ্চুরি হাঁকান। পরের ম্যাচ 3রা ডিসেম্বর, রোজ বুধবার। সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলি আবার ব্যাট হাতে নামলেন এবং আবারও হাঁকালেন সেঞ্চুরি। ক্যারিয়ারে 10ম টানা সেঞ্চুরি। ব্যাটে তো এমনিতেই মুকুট সহ লেখা আছে কিং, আর সেই ব্যাট যেন এবার কথাও বলছে। নট অনলি সানডে বাট অলসো মানডে, টুইসডে, ওয়েডনেসডে, ইভেন এভরিডে। কিং প্লেস, কিং কোহলি প্লেস। 200 রান করে চুইংগাম চিবুতে যখন ড্রেসিং রুমের দিকে হাঁটছিলেন, তখন গোটা গ্যালারি দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এমন দৃশ্যের ব্যাখ্যা করা খুবই সহজ, কারণ রাজাকে সম্মান জানানোর নিয়মটাই তো এমন হয়। কোহলিও ব্যাট উছিয়ে তাকালেন চারদিকে, যেন জানিয়ে দিলেন কিং কোহলির গল্প এখনো শেষ হয়নি। ওয়ানডেতে 53তম সেঞ্চুরি সেলিব্রেট করলেন আজ। আন্তর্জাতিক ক্রিকেটের সংখ্যাটা 84। বয়সের হিসাবে 37টা ক্যালেন্ডার পার করে ফেলেছেন। খেলছেনও একটাই ফরম্যাট, যেন সময়ের বিরুদ্ধেই দৌড়াচ্ছেন। ফলে সবকিছুর মধ্যেই একটা প্রশ্ন গুনগুন করে, 100 আন্তর্জাতিক সেঞ্চুরির স্বপ্ন কি এখনো সম্ভব? অন্য কেউ হলে হয়তো বলে দেওয়া যেত অসম্ভব, কিন্তু 22 গজের রাজত্বের রাজা একজনই, বিরাট কোহলি। আর কোহলি বলেই উত্তরটা হবে সম্ভব। রইল বাকি মাত্র 16 সেঞ্চুরির জন্য। परवेज अल हसन, क्रिक फ्रेंजी।